যারা নারীদের ইজ্জত নষ্ট করে তাদের জন্য জাহান্নামে এই শাস্তি অপেক্ষা করছে। ভাই বোনেরা, আজকের যাত্রা অনেক লম্বা, সবাই আরাম করে বসুন। আল্লাহ আমাদের নিরাপদে পৌঁছে দিন। দেখ রাফি, এই মেয়েগুলোর পোশাক দেখে তো মনটা খারাপ হয়ে যায়। এরা নিজেরাই তো প্রলোভন দেখাচ্ছে। হ্যাঁ, এদের পর্দা নেই বলেই তো ছেলেরা এমন চোখে দেখে। আমরা যদি একটু মজা করি কেউ বুঝবে না। রাফি, এই মেয়েরা তো নিজেরাই তোমাদের ডাকছে, একটু মজা করে নাও, কেউ দেখবে না। পর্দা করে কি হবে? এখন তো ফ্রি স্টাইল। ছেলেরা দেখুক, আমাদের কি যায় আসে। আজ রাতে একটা প্ল্যান করি। এই মেয়েগুলোকে একটু ধরে দেখি, কেউ জানবে না। হ্যাঁ রাফি, এটাই সুযোগ। মেয়েরা নিজেরাই অশ্লীল পোশাক পরে তোমাদের ডাকছে, এখনই করো। আজ রাতে আমরা যা করব কেউ জানবে না। এটা কোথায়? এত আগুন, এত চিৎকার, আমি কেন এখানে? যারা নারীদের ইজ্জত নষ্ট করে তাদের জন্য জাহান্নামে এই শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ বলেন, তোমরা নিজেদের ও অন্যদের ইজ্জত হেফাজত করো। ব্রেক পুরোপুরি বন্ধ হয়ে গেছে, বাসটা নিয়ন্ত্রণের বাইরে। সবাই আল্লাহর কাছে দোয়া চান, আমরা খাদে পড়ে যাচ্ছি। আমরা মরে যাব। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো গুনাহ করব না। আল্লাহু আকবার, আমি আর কিছু করতে পারছি না। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। তুমি আমাদের এই মৃত্যুর মুখ থেকে রক্ষা করো। আমরা তোমার বান্দা, আমাদের ক্ষমা করো। বাসটা খাদে পড়ে গেল, অনেক মানুষ আহত হলো, কেউ কেউ শহীদ হয়ে গেল। আমার পা ভেঙে গেছে। আল্লাহ, আমাকে বাঁচাও, আমি আর কখনো গুনাহ করব না। আমার ছেলে চলে গেছে। আল্লাহকে শহীদ হিসেবে কবুল করো, আর আমাদের বেঁচে যাওয়াদেরকে ক্ষমা করে দাও। আমরা অনেক ভুল করেছি। এই দুর্ঘটনা আমাদের জন্য আল্লাহর সতর্কবাণী। জীবন খুব ছোট, আজ যদি বেঁচে যাই তাহলে নতুন করে তওবা করে আল্লাহর পথে ফিরে আসব। আমরা যত দ্রুত সম্ভব আপনাদের হাসপাতালে নিয়ে যাচ্ছি। আল্লাহ যাদের রেখেছেন তারা বেঁচে যাবে। আমরা যত দ্রুত সম্ভব আপনাদের হাসপাতালে নিয়ে যাচ্ছি। অনেকে আহত হয়েছেন, কেউ কেউ চলে গেছেন। আল্লাহ যাদের নিয়েছেন তাদের শহীদ হিসেবে কবুল করুন। রাহিম, আল্লাহ আমাদের দ্বিতীয় জীবন দিয়েছেন। অনেক মানুষ চলে গেছে। এটা শুধু দুর্ঘটনা নয়, এটা আল্লাহর সতর্কবাণী। আমরা অনেক গুনাহ করেছি। আমি কখনো নামাজ ঠিকমতো পড়িনি, গুনাহে ডুবেছিলাম। আজ আল্লাহ আমাকে সতর্ক করেছেন। ইয়া আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি তওবা করব। আমি আগে কখনো আল্লাহর কথা ভাবতাম না, আজ বুঝলাম জীবন কত ছোট। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। রাহিম, সূরা আল আসর মনে রাখো। সময়ের সব মানুষ ক্ষতির মধ্যে আছে। সূত্রাচালারা ঈমান আনে, সৎ কাজ করে এবং একে অপরকে সত্যের উপদেশ দেয়। আমরা এখন এই পথে চলব। আজ থেকে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। আল্লাহ আমাদের এই দুর্ঘটনা দিয়ে জাগিয়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, আমরা তওবা করলাম। আমাদের গুনাহ মাফ করো এবং সঠিক পথে চলার তৌফিক দাও। আমরা নতুন করে জীবন শুরু করব। আল্লাহর শুকরিয়া যে তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। রাহিম, এই দুর্ঘটনা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ বলেন, মানুষ শুধু তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে। আমরা এখন থেকে সেই পথে চলবো। আমি আগে কখনো নামাজ ঠিকমতো পড়িনি, আজ বুঝলাম জীবন কত ছোট। আল্লাহ আমাকে সতর্ক করেছেন, আমি তওবা করলাম। আমি আগে সময় নষ্ট করতাম, আল্লাহর কথা ভাবতাম না। আজ থেকে প্রতিদিন কুরআন পড়ব এবং নামাজ ঠিকমতো আদায় করব।
আজ থেকে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। আল্লাহ আমাদের এই দুর্ঘটনা দিয়ে জাগিয়ে দিয়েছেন। আমি প্রতিদিন কুরআন পড়ব। আল্লাহ বলেছেন, কুরআন হলো হেদায়েতের আলো। আমি আর কখনো আল্লাহকে ভুলবো না। ভাইয়েরা, দুর্ঘটনা আমাকে শিখিয়েছে জীবন খুব ছোট। আল্লাহর পথে ফিরে আসো, তিনি ক্ষমাশীল। আমরা শুধু নিজেরা বদলাই না, অন্যদেরকেও আল্লাহর পথে ডাকব। এটাই সত্যিকারের দায়িত্ব। ইয়া আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। আমাকে এই পথে অটল রাখো এবং আমার পরিবারকে হেফাজত করো। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা মানুষের জীবন সবচেয়ে সুন্দর হয়। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। ভাইয়েরা, এই দুর্ঘটনা আমাদের শিখিয়েছে জীবন খুব ছোট। আল্লাহ বলেন, মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে। আজ থেকে আমরা সেই পথে চলব। আমি আগে অশ্লীল পোশাক পরতাম, আজ বুঝলাম পর্দা আমাদের ইজ্জতের হেফাজত করে। আল্লাহ বলেছেন, মুমিন নারীরা তাদের দৃষ্টি নত রাখবে। আমি সুদের ব্যবসা ছেড়ে হালাল ব্যবসা শুরু করেছি। হাদিসে আছে, চকরতাকে হালাল রুজি খাওয়া প্রত্যেক মুসলিমের উপর ফরজ। ইয়া আল্লাহ, যারা এই গল্প দেখবে তাদের হৃদয় তওবার আলো জ্বালিয়ে দাও। আমাদেরকে জান্নাতের প্রতিবেশী বানাও। একটা দুর্ঘটনা শত শত হৃদয় বদলে দিয়েছে। আল্লাহর রহমত অসীম। আমরা প্রমাণ করেছি আল্লাহ চাইলে এক মুহূর্তে জীবন বদলে দিতে পারেন। মৃত্যুর ছায়া থেকে ফিরে আসা মানুষের জীবন সবচেয়ে সুন্দর হয়। পাহাড়ের ঢালে মৃত্যু দেখেও যারা বেঁচে ফিরেছে তারা নতুন করে জীবন শুরু করেছে। আল্লাহ যাকে চান, বিপদে আল্লাহর উপর ভরসা রাখুন। আমিন। গল্প সমাপ্ত।